গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার। তো দেখো পলমি আজকে শরীর খারাপ করেছে, স্কুল যাবে না। আর বাবা চলে গেছে, টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। এখন আদিকে আমি রেডি করে খাওয়িয়ে তারপর গিয়ে ওকে নিয়ে স্কুলে যাব। আর স্কুল থেকে এসে তারপর ব্লগটা শুরু করব। ততক্ষণ এই জন্য তোমরা দেখতে থাকো। আর আজকে আদির স্কুল 9টার থেকে হয়, এখন বাজছে 8:30। 9টার মধ্যে গিয়ে আমার পৌঁছাতে লাগবে। তো আজকে ওয়েদারটাও দেখো ঠিক আছে, একটু মেঘলা মেঘলা করে রেখেছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। আর এতদিন ধরে এত গরম পড়েছিল, মানে টমটম করে যাওয়া আসা করেছি, কারণ কদিন পরে স্কুল বন্ধ দেবে, এই জন্য আর কি স্কুলটা মিস করছি না। তো বন্ধুরা, তো দেখো এখন আমি আগে আদিকে রেডি করে নিচ্ছি। আদি তো মানে কি বলবো, রেডি হতে গেলে ওর বহুত বায়না, মোবাইল দেখে দেখে রেডি হয়। তো তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে, 9টা বেজে যাবে, 9টার সময় স্কুলে গিয়ে পৌঁছাতে লাগবে। তো ওদেরকে সবাইকে দিয়ে দিলাম। পলম তো স্কুলে যায়নি, পেট ব্যথা। তো এখন দেখো আদিকে রেডি করে আদি খাওয়ার, সকালে ও ভাত খেয়ে যায়, কারণ টিফিন দিলে কি করে টিফিনটা ঘুরিয়ে আনে, সবাই শেয়ার করে খায় তো, কিন্তু ও শেয়ার করে খায় না, নিজের টিফিনও খায় না, কারোর সঙ্গে শেয়ারও করে না। ঘরে যত মানে দুষ্টুমি করবে, স্কুলে গিয়েও অত দুষ্টুমি করে না। মিস্তারা বলে ও নাকি টিফিনও শেয়ার করে না, নিজেও খায় না। টিফিন মানে না খেলে কি হবে নাকি, সবার সঙ্গে বসে খেতে খেতে লাগে। তো যাই হোক, এখন দেখো টমটম পেয়ে গেছি ইসের সামনে, দরজার সামনে টমটমে করে গিয়ে তাড়াতাড়ি করে পৌঁছে দিয়ে আমি হেঁটে এসেছি, কারণ আমার জন্য আমার অটো দরকার নেই, আমার বাচ্চাটার জন্যই দরকার, হাঁটতে পারে না বেচারা। তো আমাকে বলে মা কোলে নাও, এই জন্য কোলে নিয়েও আমি পারি না, কোলের মধ্যে ছাতি ধরবো, ওর ব্যাগ ধরবো না মোবাইল ধরবো, এই জন্য আর কি অটো করে নিয়ে যাই। আবার আসার সময় অটো করে নিয়ে আসি, কিন্তু কখনো কখনো আবার অটো পাওয়াও যায় না আসার সময়, মানে অনেকে ছুটি হয়, তো অনেকে চলে যায় আর কি অটো করে। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এসে, এমনি সকালে একটু বাসি ঘর একটু ঝাড়ুটা লাগাই আর কি, সবাই ঘর থেকে বেরোলে বাসি ঘর থেকে বেরোতে লাগে না তার জন্য। তো এমনি উপরে উপরে একটু ঝাড়ু দিয়ে দিই, মানে পলমি বাবা আদি বাবা ওরা স্কুলে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে। তো যাই হোক, এখন দেখো কিছু কালকের কাপড় ছিল আর কি, সব কাপড়গুলো মানে সোফার মধ্যে ছিল। তো কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে যে যে কাপড় যে জায়গাতে থাকে সব কটা মানে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর আমার না আলনাটা না গোছানো থাকলে না অনেকটা রাগ ওঠে। দেখো, তো এক রবিবারে ঘরও ঝেড়েছিলাম, কারণ আমাদের মনসা পূজা এসে যাচ্ছে, মনসা পূজার আগে ঘর ঝাড়তে হয়। তো আমি রবিবার ছাড়া পারি না, ওর বাবাও ঘর থেকে, আমার সুবিধা হয় একটু। তো দেখো এখন আমার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আমি চা দিয়ে চানার ডাল খাবো না, চানার ডাল খেলে পেটে একটু ব্যথা করে সহ্য হয় না, এই জন্য আমি চানার ডাল খাবো না। পরের ওদের জন্য বানিয়েছি, রাতে বানিয়ে রাখি আর কি, সকালে তোমাদেরকে দেখালাম। আমার এখন দেখো আদির জন্য আগে রুটি একটা মানে বানিয়ে গরম জল করে ভিজিয়ে দিয়ে রাখবো, কারণ এই ছেলেটা এতটা বাজ খাওয়াতে, মানে গিলে গিলে খায়, এত বড় হয়েছে এখনও গিলে গিলে খায়, মানে চিবায় না। কতবার করে বলি চিবা চিবা, চিপস টিপস আবার চিবিয়ে চিবিয়ে খাবে, চানাচুর চিবিয়ে চিবিয়ে খাবে, কিন্তু ভাত চিবিয়ে খেতে চায় না। এই জন্য ওর জন্য আর কি রুটিটা বানিয়ে গরম জল করে মানে রুটিটা ভিজিয়ে রাখবো, ও যখন আস্তে আস্তে পুরো নরম হয়ে যাবে তারপরে খাওয়াবো, গুড় টুড় দিয়ে মেখে, দুধ দিয়ে। তো যাই হোক, এখন আমার জন্য নিয়ে নিয়েছি চা আর সে রুটি। পলমি বাবাকে আর পলমি ওরা পুরি খেয়েছে, আমি এত পুরি খেতে ভালো পাই না, কারণ পুরি খেলে যে আমার গলা জলে, পেটেও একটু ব্যথা করে, এই জন্য। তো চাটা খাওয়া হয়ে গেল, আমার চার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়ার পরে একটু কাপড় আছে, এগুলোকে ভিজিয়ে রাখবো, কিন্তু ধোবো না এখন, কারণ আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, ঘরও মুছতে লাগবে তার জন্য। আর যেগুলো কাপড় আমি পরে গিয়েছি স্কুলে, ওই কাপড়গুলো একদিন কি দুদিন পরি, আবার 3 দিন ধুয়ে দিই। মানে গডরেজে এখন গরম দিনে প্রচুর ঘামি, তারপর যাওয়া আসা একদম গন্ধ হয়ে যায়, তার জন্য কি ইচ্ছা করে না গডরেজের মধ্যে ঢুকিয়ে রাখতে না ধুয়ে। তো দেখো এখন ঘরটরগুলো মুছে নিচ্ছি ভালো করে, তাড়াতাড়ি করে সব দিক। এটা আমার রুম, আর আমার রুমের দিকে দিয়ে যেদিক থেকে বেরোচ্ছি ওদিকে লম্বা মানে কয়েনের মতন আছে, এই যে কয়েনের মতন, ওইদিকে দেখো আমার জাল মঙ্গলবার বই পড়ছে, ও পুজো টুজো দিয়ে, আমিও করব। স্কুল থেকে এসে নিই, 12টার সময় ছুটি হয়ে যাবে, তার আগে আমাকে যেতে হবে। তো আদিকে দেখো স্কুল থেকে নিয়ে আসলাম, অটো বললাম যে
কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। গরম বন্ধ যখন দেবে, এখন গরম বন্ধ দেবে, এই জন্য রেগুলার স্কুলে মানে যাচ্ছি আর কি, কারণ বেশি দিন নেই, মানে গরম বন্ধ দিয়ে দেবে। তারপর বাপের বাড়িও যাব, অনেক ব্লগ আছে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ওকে রুটিটা খাইয়ে দিই। তো দেখো খাওয়াতে কত বায়না ওর, মোবাইল দিচ্ছি না যে, ও ভিডিও করছি যে ওর মোবাইল লাগে, মোবাইল দিলেই খাবে। তো আমি বলছি 2 গ্লাস খেয়ে নে, বন্ধুদেরকে বলি দিই তোমাকে স্কুল থেকে আনে খাওয়াইছি, তারপর তোমাকে মোবাইল দিব। তো এখন দেখো মোবাইল দিয়ে খাচ্ছে, মোবাইলটা দিয়ে খাওয়াই নিয়েছি। এখন চলে আসলাম কাপড় নিয়ে, আমার পরনে কাপড়গুলোও নিয়ে আসলাম, সবটা ভালো করে ইসে করবো আর কি, ভিজিয়ে একটু সার্ফ দিয়ে ভিজিয়েছি। তখন একটু কাপড় ছিল, অল্প দিয়ে ভিজিয়েছিলাম, এখন বেশি হয়ে গেছে এখন। তারপর দেখো এদিকে আমাদের জলের তো অনেক কষ্ট, তোমাদেরকে তো আগে বলা হয়েছে। এই যে ড্রামের থেকে চাপা কলের জল মেশিন দিয়ে উঠিয়ে ড্রামে রাখি, ড্রামের থেকে নিয়ে নিয়ে ফিল্টার করে কাপড় ধুই। আর স্নানটা এই জল দিয়ে করি না, কারণ স্নান করতে হলে ওই চাপা কলে, মানে সরি রাস্তার কলে কল আছে, সকালে আমার শাশুড়ি আনে, তো রাস্তার কলের থেকে জল এনে আদির জন্য আমি নিয়ে আসি কখনো কখনো। বেশিরভাগ আমাদের বড় বড় 2-4টা গ্লান আছে, রাত্রেভাগ বেশিরভাগ আমার বাবা এনে রেখে দেয়। তো আমি যখন ইউজ করি গ্লানের থেকে জলটা নিয়ে ইউজ করে নিই, কিন্তু কাপড় ধুই না ওই জল দিয়ে, অনেক কষ্ট করে আনা জল তো তাই। তো দেখো কাপড়গুলোকে যেগুলো যেগুলো নোংরা হয়েছে এগুলোকে সাবান লাগিয়ে ব্রাশ মেরেছি, বাকিগুলো হাত দিয়ে কেচে নিয়েছি। এখন একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুবো, এই 2বার ধুয়ে লাস্ট 3 নম্বরের মধ্যে আমি কি করি, ওই যে একটা কমফোর্ট পাওয়া যায়, মানে কমফোর্টটা দিয়ে ধুলে যে অনেকটা মানে সুন্দর গন্ধ আসে আর কি কাপড়ের মধ্যে। তো এই জন্য আমি কমফোর্ট দিয়ে অল্পক্ষণ ভিজিয়ে রাখি, কাপড়ে যখন মানে মিশে যায় গন্ধটা, কমফোর্টের গন্ধটা, তখন মানে ভাল লাগে আর কি। কাপড়টা যখন পরে গরম দিনে তো এগুলো ভালো করে ধুতেই লাগে না। যারা এই যে কমফোর্টটা দেখাচ্ছি, আগে এক ডিব্বা আনতো, এখন দেখো ডিব্বা পাওয়া যাচ্ছে না, বাকি দোকান থেকে বাকি খাই, তো মাসের শেষে টাকা দিই, তো যখন যেটা পাবো সেটাই আনবো। তো ওইটাই দিয়েছে প্যাকেটটা, 10টার মতন পাউচ নিয়ে এসেছিলাম। তো দেখো এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা করে রেখেছে আজকে। আর ভাগ্যিস আদিকে আনার সময় মেঘলা ছিল, যখন আদিকে এনে নিয়ে ঘরে যখন আসলাম তারপর দেখি পড়া রৌদ্র উঠেছিল, ভাগ্যিস তার আগে এসে গেছি। এখন দেখো আবার উঠছে রৌদ্র, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কখনো কালো কখনো মানে আলো আর কি। তো কাপড়গুলোকে ভালো করে মেলে দিয়ে ওদিকে আবার ভাতের জল বসিয়ে আসলাম ভাত বানানোর জন্য। তো ভাতটা জলটা গরম হতে হতে আমি স্নানটা করে এসে গেছি, আর শাশুড়িকে বলেছি চাল 3 কোট্টা মতন চাল ধুয়ে দিয়ে দিতে। তো এখন ঠাকুর ঘরে এসে গেছি, স্নান টান করে অলরেডি পূজা দিয়ে দিয়েছে, মানে আমাদের ঘরে জেঠুমনি আছে, আমার বড় যা আছে, কেউ একজন দিয়ে দিয়েছে। আমি ঠাকুর ঘরে আসলে চন্দন বেটে আগে আমি গুরুদেবকে সবাইকে চন্দন লাগাই, আর এদিকে লক্ষ্মীকে, গণেশকে, আর এদিকে উপরে আছে বিপদনাশিনী আর বিশ্বকর্মা ঠাকুরকে সিঁদুর লাগিয়ে দিই কপালে। আর দেখো ঘটির মধ্যে জল নিয়ে নিয়েছি, একটা ফুল নিয়ে নিয়েছি, চাউল নিয়ে নিয়েছি, সূর্যকে দিতে হয়, আমি মোবাইলে দেখেছি দিলে অনেকটা ভালো হয় আর কি, ঘরের মঙ্গল হয়। এদিকে তুলসী গাছেও জল দিয়েছি, তুলসী গাছে জল দিই, বাইরে শিবলিঙ্গ আছে ওখানেও দিই, এখন শিবলিঙ্গকে এখানে দিয়ে দিয়েছি। তারপরে বেলপাতা একটু ছিঁড়ে নিয়েছি, মঙ্গলবারে বেলপাতা দিলে ভালো, শনি মঙ্গলবার আর সোমবার শিবের মাথায় বেলপাতা দিলে অনেকটা ভালো হয় আর কি। মানে শনি ঠাকুর তো শিবের একটা মানে একটা কিছু আছে, আমি শুনেছি, পুরোপুরি জানি না কিন্তু শুনেছি। তো এখন বেলপাতা দিয়ে দিয়েছি, আর এদিকে ফুল দিয়ে দিয়েছি। ফুল তো মানে এতটা ক্রাইসিস ফুলের কি বলবো, কঞ্জুসের মতন একটা রাত থেকে নিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন দেখো এখন ধূপকাঠি জ্বালিয়ে তারপর গিয়ে আমি নমস্কার করে তারপরে চলে আসব রান্নাঘরে। আবার দেখো গরমটার মধ্যে স্নান টান করে আবার রান্নাঘরে আসতে, আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আজকে তো মঙ্গলবারে যা ধকল গেল আমার উপর দিয়ে, বাপরে বাপ। আদিকে স্কুলে নেওয়া, আনা, কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, নিজে খাওয়া, নিজে আদির জন্য বানানো, তারপর দেখো ঠাকুর দেওয়া, বাপরে বাপ কতগুলো করেছি নিজেই।
আর ভিডিও শ্যুট করতেও তো অনেকটা সময় লাগে। ওইদিকে দেখো ওর বাবাও এসে গেছে আর কি খেতে আর কি। আমার রান্নাও হয়নি, খেয়ে আবার ডিউটি যাবে। তো ভাতটা জাল উঠে গেছে, শর্টকাট বানাবো, বাঁধাকপি ভাজি করব, ডাল করব আর কি খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। তো এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে প্রায় 2টো 2:30 বেজে গেছিলো। আর তারাও আছে কাজ, মানে অফিসে যাওয়ার, এই জন্য আর কি খাওয়া টাওয়াগুলো দেখানো হলো না, শুধু আমি খেতে বসবো যে সেটাই দেখাবো। দেখো বাঁধাকপিটা মানে পুরো মজিয়ে নিচ্ছি ভালো করে, নাড়াচাড়া করে এখন সবাইকে দিয়ে আমি নিজে খেতে বসে গেছি। আদিকেও খাইয়ে দিয়েছি সিদ্ধ ভাত, পনির টনির দিয়ে, বাটার দিয়ে। পলমকে ডিম একটা মানে টোস্ট খুঁজেছিল, বাচ্চারা মঙ্গলবারে খেলে কিচ্ছু হয় না ওরা তো এরকম করে আমাদের মতন তো খেতে পারবে না ডাল ভাত ভাজি, তাই দিয়েছি। তো ভিডিও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।